এই যে দেখুন, আমি সকালবেলা লাউ গাছগুলো উঠে ফেলছিলাম। এই যে আরো গাছ উঠে ফেলবো। আপনারা মনে করবেন কি ভাই গাছটা নষ্ট হয়ে গেছে, তা না। কারণ এই গাছগুলো, এই যে একটা গাছ আছে, এটা থেকে কোন সময় ফল হওয়ার সম্ভাবনা নাই। দেখুন শুধু খালি পাতাটাই আছে, এটা এখানে রাখার প্রয়োজন নেই। আবার এখান থেকে আমার একটি গাছ তুলে ফেলতে হবে। কোনটা ফেলবো আমি নির্বাচন করে পাচ্ছি না, কারণ যে গাছটাই দুর্বল সেটাই আমি তুলে ফেলবো। এই যে এখান থেকে আমি একটি বড় গাছ উঠে ফেললাম, কারণ আমার এখানে অনেকগুলো গাছ আছে। এই গাছগুলো আমি এখানে ফেলে দিব। আপনারা অবশ্যই যখন একটি টপে চারা দিবেন, চারাগুলো একটু তাওয়াগুলো করবেন। তবে যখন চারাগুলো দিবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন যে চারাটা দুর্বল হয়ে যায় সেই চারাটা আপনি উঠে ফেলতে পারবেন। তারপরে দেখুন এই প্রত্যেকটি গাছ কিন্তু এক সাইজের আছে, আর প্রত্যেকটি গাছই আমার একভাবে বেড়ে উঠেছে। এখান থেকে পরে আবার দু একদিন পরে যে চারাটা প্রয়োজন হয় সেটা তুলে ফেলবো, কারণ আমি লাউ গাছের চারা কখনো বিক্রি করব না। আর যখন আমি লাউ চারা বিক্রি করব তখন ওই লাউ চারা আমি কখনো রোপণ করি না। সেজন্য এটা লাউয়ের কিন্তু একটা গোপন রহস্য, আপনারা অনেকে জানেন না। কারণ এইগুলো বিক্রি করলে পরে লাউ গাছের অনেক ক্ষতি হয়। আর কি ক্ষতি হয় সব যদি আমি এখন বলে দিই ভাই, আপনারা তার ভিডিওর পরবর্তী দেখবেন না। সম্মানিত কৃষি ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কাজ করব আর কথা বলবো। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর দেখে আপনারা জানতে পারবেন লাউ গাছে সিমেন্টে খুঁটি দিলে কি হয়। কারণ সিমেন্টে খুঁটি দিয়ে যদি আপনারা লাউ গাছের মাথা তৈরি করেন তাহলে অনেক দিন টিকবে, আর আপনি এই জাংলায় অনেক কিছু করতে পারবেন। 12 মাস আপনি সবজি খেতে চাষ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। গর্ত গোছা শেষ, কি হবে খুঁটি বসাতে হবে অবশ্যই আপনারা দেখবেন, আর খুঁটি কিভাবে সেলাতে হয় সেটাও আপনারা জানবেন। ক্যামেরাটা হচ্ছে করো। নিচে করো। সুন্দরভাবে এভাবে 4-5টা সেলে দিতে হবে। 4-5টা সেলাই দেই, জাংলা এদিক সেদিক নড়বে না। কারণ আমার চারপাশে টানার বর্ষণটা খুব কম, আমি সেই জন্য সিমেন্টের খুঁটিটা ব্যবহার করছি। কারণ অনেক সময় টানাগুলো অনেকে দুষ্টুমি করে নষ্ট করে ফেলে, আর সে কারণে জায়গাটা পুরো ঝড়ও ভয় থাকে। আমি সেই জন্য আমি যে খুঁটিগুলো অনেকখানি গেড়ে দিলাম, আর চারপাশে আমি ব্যবহার করলাম সিমেন্টের খুঁটি। চারপাশে সিমেন্টের খুঁটি ব্যবহার করার উদ্দেশ্য একটাই, আমার জায়গাটা অনেকটা মজবুত হয়ে গেল। আর আমি একবার তো সম্ভব না, সেই জন্য আমি বারে বারে কিছু কিছু করে আমি খুঁটিগুলো সংগ্রহ করতেছি। গতবারের আগেবার কিছু এনেছিলাম, গতবার কিছু এনেছি, এইবার কিছু খুঁটি আমি এখানে নিয়ে এসেছি। করো। আপনারা অবশ্যই দেখলেন আমি খুঁটিটা গাড়লাম, শিলালাম, খুব টাইট হয়েছে। এখানে একটা সুতাও টানাই নিয়েছি, তারপরে চারপাশে সিমেন্টের খুঁটিগুলো দিয়েছি। কেন দিয়েছি সে বিষয়ে বলবো, আর আরেকটা বিষয় আপনাদের বলবো, কারণ আমার সেটা বিষয়ে বলার ইচ্ছুক ছিল না, তবু আপনাদের বলছি। কারণ যদি আপনারা আমার খুব ভালোবেসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন, সেজন্য লাউ গাছের গোড়ায় কিসের জন্য অবশ্যই আপনারা দেখতেছেন, লাউ গাছের চারপাশটা এত পরিমাণ সার দিয়েছি আমি কেন, সে বিষয়টা আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে বলবো। কারণ অবশ্যই আপনাদের এত কথা আমার বলাটা উচিত না, তবুও বলছি। আপনারা যতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতেছেন
সেজন্য লাউ গাছে খেতে প্রচুর আগাছা ছিল, সেগুলোকে আমি গতকাল ওষুধ দিয়েছি। সেগুলো দেখতেছেন চারপাশে কিছুটা পুড়ে গেছে। আবার প্রয়োজন হয় আবার ওষুধ ব্যবহার করব। এমন ওষুধ ব্যবহার করতে হবে যে ওষুধ ব্যবহার করলে লাউ গাছের শিকড়ে কোনো প্রকারের ক্ষতি না হয়। তবু দেখুন এই যে গাছের পাতাটা দু একটি পাতা ছিট পড়েছে পাশের বইটা ওষুধ দেওয়ার কারণে। আমি ও গাছের যে চারপাশটা দেখতেছি প্রচুর সার দিছি। কেন? কারণ লাউ খেতে প্রচুর পরিমাণ সার লাগে, লাউ খেতে প্রচুর পরিমাণ পানি লাগে। লাউটাই বলতে পানি, একটি লাউয়ে 70% পানি থাকে। আমাদের মানব দেহে যেমন 70% পানি, লাউ ঠিক তেমনি। সেজন্য বলতেছি লাউ প্রচুর পরিমাণ সার ওষুধ খায়। আসুন আমরা এত কথা না বলে এই যে চারপাশে যে সিবিটি খুঁটিগুলো দিয়েছি সেগুলো একটু আপনাদেরকে দেখাই। অবশ্যই আপনারা দেখতেছেন আমি খেতে কিন্তু পুরোটাই সিবিটি খুঁটি দেওয়ার চেষ্টা করেছিলাম, পেরেশানি নেই। আর এই যে এখন দেখতেছেন এই যে চারপাশটা কিন্তু আমি সিবিটি খুঁটি ব্যবহার করেছি। তার ভেতরেও গ্যাপে গ্যাপে আমি মাঝখানেও সিমেন্টের খুঁটি দিয়েছি। মাঝখানে যে মেরুদণ্ড শীটটা আছে জাংলার, সেটাও আমি দিয়েছি সিমেন্টের খুঁটি দিয়ে। কারণ মাঝখানে প্রেসারটা একটু বেশি পড়বে যখন লাউ প্রচুর পরিমাণ ধর আসবে তখন। একটু দেখাই আপনাদেরকে কষ্ট করে। এই যে দেখুন পুরো সিরিয়ালটাই কিন্তু সিমেন্টের খুঁটি, দেখেছেন? আর এখানে আমার লাউ চাষ করতে অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, কারণ একটি সিমেন্টের খুঁটির দাম প্রায় 400-500 টাকা, আর একটি বাঁশের দাম মাত্র হয় সাধারণত 1 থেকে 150 টাকা। আমি সিমেন্টের খুঁটিটা কেন ব্যবহার করেছি সে কথাটা আপনাদেরকে একটু বলবো। তার আগে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু একই পরিমাণ সার দিয়ে রেখেছে এই যে, আর গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে আছে দেখুন। আর এই যে দেখুন আমার সিমেন্টের খুঁটিগুলো, কারণ একটি বাঁশ কিনতে হয় 4 থেকে 500 টাকা দিয়ে, মাত্র খুঁটি হয় 3টি। সেজন্য আমি এই সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করতেছি। বাঁশের খুঁটিটা একটু কম ব্যবহার করতেছি কেন? কারণ যে লেবার খরচটা দিয়ে একটি খুঁটির পিছনে 1500 টাকা প্রত্যেক খরচ হয়ে যায়। আর একটা সিমেন্টের খুঁটি যদি 400 টাকায় পাওয়া যায় তাহলে সেটা টিকবে 10 বছর, আর একটি বাঁশের খুঁটি টিকবে মোটে 1 থেকে 1.5 বছর। তাও প্রত্যেকটা টিকবে না, কিছু কিছু টিকবে। আর এই যে দেখতেছেন লাউ গাছগুলো সুন্দর, এইগুলো আমি রোপণ করেছি মাত্র 10 থেকে 12 দিন বয়স হয়েছে। আর এই প্রথম আমি সার দিলাম, এখানে জানি আগামী দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, পার্সেন্টেজটা একটু অনেক বেশি। সেজন্য আমি গাছের পাশে কিছু ডিআইবি, টিএসপি, পটাশ, জিপ, ফুরাডান ইত্যাদি সার দিয়ে আমি এখন ছিটিয়ে রেখেছি। কারণ এই সারগুলো অনেকদিন পর্যন্ত কাজ করবে, আর এই সারে কোনো ক্ষতি করবে না, সারটা গলবে না, সারটা দীর্ঘমেয়াদী থাকবে সেজন্য। আর দেখুন এই পাশে কিন্তু পানি, আর জাংলাটা একটু ভালো করে আপনাদের যদি দেখাই, এই যে আমি এখানে কিছু জিআই তারও টানছি, দেখছেন এই যে জিআই তারও টানছি, ইনশাল্লাহ পুরোটা টানবো। লেবারের দিয়ে সব কাজ হয় না, আমি একটু নিজে করার চেষ্টা করি, আর একটু নিজে করি বলে একটু সময় লাগে। আর সেই জন্য আমি জাংলাটা একটু দূরত্ব বেগে কাজ চালিয়ে যেতেছি। আর এই ফাঁকে আপনাদের একটি ভিডিও দিলাম। অবশ্যই আপনারা চারপাশে লাউ ক্ষেত যখন অবশ্যই চাষ করবেন অবশ্যই আপনারা সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করবেন। আশা করি আপনারা অনেক দিনগুলো টেকসই থাকতে হবে। আর একটা কথা মনে রাখবেন, এই সিমেন্টের খুঁটি ব্যবহার করলে আপনারা এই মাচায় অবশ্যই আপনারা ঝিঙ্গা অথবা চিচিঙ্গা, ধুন্দুল, এই লাউ জাতীয় মিষ্টি কুমড়া এসব ফসল আপনারাও চাষ করতে পারবেন। ওই পাশে একটু দেখুন আমার গাছগুলো একটু ট্রাই করেছিলাম, গাছগুলো হয় কিনা টপে চারা দিয়ে। আমি কিন্তু এই চারাগুলো দেখালাম, এগুলো সবই টপের চারা, আর ট্রাই করে দেখেছিলাম। চলুন যাই একটু দেখি, আপনাদেরকে দেখাই। এগুলো সবই টপের চারা। আর এই যে দেখুন আমার জাংলাটা কমপ্লিট হয় নাই, আমি প্রথমবারের মতন ট্রাই করেছিলাম টপের চারা হয় কিনা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। দেখুন এই যে চারাগুলো, এগুলো আমি আগামী দিন মাচাটা তৈরি করব। পানির ভিতরে ওই দেখুন খুঁটি গেড়ে রেখেছি, ওই যে জিআই তার। দেখুন আপনারা এভাবে আপনারা যদি পারিপাশে খাদ খন্দল থাকে অবশ্যই আপনারা এইভাবে বড় ধরনের বাঁশ গেড়ে ডাঙ্গায় সিমেন্টের খুঁটি দিয়ে শক্ত মজবুত করে টানা দিয়ে
আপনারা অবশ্যই লাউ চাষ করতে পারবেন। আর এই যে আমি টানার জন্য এই দেখুন এই খুঁটিগুলো গাড়বো, কারণ টানা অবশ্যই কম বেশি ব্যবহার করতে হবে। আর সাইডে যে যতগুলো খুঁটি আছে প্রত্যেকটা খুঁটিতেই একটি টানা করে ব্যবহার করতে হবে। আমি এই দেখুন গাছগুলো টপে কিন্তু লেগেছিলাম, এগুলো এখন সার দিইনি, প্রথম সার দিলাম। এই যে দেখুন ওইগুলোর সাথে সময়ের অভাবে, কারণ আমার ছোট্ট একটি দোকান আছে কাঁচামালের, আরো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস। আমি বিকালবেলা তখন ঘুরে বেড়াবো, নিজের একটা বাড়তি খরচ হবে, সেজন্য আমি একটি দোকান করে রেখেছি। সে দোকানে নিজেই বসি, নিজেই চালাই। দিন শেষে আমার যে পরের দোকানে বসে 200 খরচ করতে হবে সেটা লাগে না। আমি নিজের দোকানে বসেই চা পান সিগারেট যা খাই ওখান থেকে আমার হয়ে যায়। দেখুন কি পরিমাণ সার দিয়েছি, আপনারা সাহস পাবেন না। আর এই যে একটা দেখতেছেন লাউ গাছের ঢকটা কি, প্রত্যেকটি তাওয়ায় সার দেওয়া আছে 4 থেকে 5 কেজি। আপনারা অবাক হয়ে যাবেন, এটা সেই সার না, এটা জৈব সার আর কোকোপিট। জৈব সার কোকোপিট দিয়ে আমি লেয়ার তৈরি করেছি, সেই ভিডিও দিয়ে আপনাকে অনেকবার দিয়েছি, আপনারা দেখেছেন। আশা করি আপনারাও এসব পরামর্শ নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা নতুন নতুন তথ্য আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে। দেখুন গাছগুলো দেখে তাকিয়ে থাকি, মনে হয় আমি প্রতি বছরই খুব সুন্দর সুন্দর লাউ তৈরি করি। আমার একটা নাম আছে, সবাই আমার এই লাউয়ের জন্য প্রশংসা করে। আর এই দেখুন একটি গাছও কিন্তু দুর্বল নাই। আপনারা যে সময় নষ্ট করে আমার যে ভিডিওগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছেন, আমার কাছেও খুব ভালো লাগতেছে। আপনারা আশা করি এই আমার সাথে থাকবেন আর জানতে পারবেন লাউ চাষের অনেক তথ্য। এই যে ওষুধ দেওয়ার সময় এই দেখুন এই যে পাতাগুলো একটু ছিট পড়েছে, বাতাসে উড়ে এসেছিল। আর দেখুন এই যে ভালো করে ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, সবগুলো পুরো লাল হয়ে গেছে। এই যে দেখেছেন পুরো ক্ষেতটাই কিন্তু একই অবস্থা। আবারও যেখানে একটু কাঁচা কাঁচা আছে ঘাস, সেখানে পরবর্তী আবার স্প্রে করে দিব। আজকে আবার আমি ওষুধও নিয়ে এসেছি লাউ গাছের। কিসের জন্য এনেছি সেটা আপনাদেরকে বলছি, অপেক্ষা করুন। অপেক্ষা না করলে ভাই একবার তো সব বলা সম্ভব না। আপনাদেরকে ঘুরে ঘুরে আমার ক্ষেতটা দেখালাম। এখন একটা বিষয় আপনাদের দেখাবো। এই যে পোকাটা আমাকে দেখে লুকায় যাচ্ছে, আমি সারাদিন খেতে পরিশ্রম করি। এই যে একটু লক্ষ্য করে দেখবেন, এই যে পোকাটা দেখেছেন, এটা হাত দিলে উড়ে যাবে। এই পোকাটাকে আগে দমন করতে হবে। এই পোকাটা দেখুন এই যে গাছের পাতাগুলো খেয়ে ফেলতেছে। এই যে এই পাতাটা যখন খেয়ে ফেলবে, এই ধরে ফেলেছি। এই যে দেখুন এই পোকাটা আগে মারা খুব জরুরি। এখানে চারপাশে প্রচুর ঝোড়, এই যে দেখুন একটু লক্ষ্য করে, এই ঝোড়ের কারণে এগুলো গাছে সবুজ গাছে বসে থাকে আর সেই পাতাগুলো খায়। এখানে আমার গাছগুলো খুব সুন্দরভাবে সবুজ হয়ে উঠেছে, সেজন্য আমার গাছে এগুলো চলে এসেছে। এই যে আরেকটি পোকা, এই যে দেখুন আরেকটি পোকা ধরে ফেললাম। এই যে দেখেছেন, এই পোকাগুলোকে ধ্বংস করার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে? খালি ওষুধ ব্যবহার করলেই পোকা ধ্বংস হবে, কিন্তু লাউ গাছের ক্ষতি হবে না এমন একটি ওষুধ নিয়ে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। যে ওষুধটি দিলে পরে আপনারা অবশ্যই লাউ গাছে সুস্থ সবল থাকবে। কিন্তু লাউ গাছের ওষুধ নিয়ে আপনারা অনেকে সাবধান ভাই, এই ওষুধটা ব্যবহার করার আগে আপনারা তার সম্পর্কে জানতে হবে। অনেকে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে, গাছগুলো শক্ত হয়ে যায়, শীতে ধরে যায়, গাছের শিকড়ে গিট্টে পড়ে যায়, গাছে ফল ফুল আসে না। তখন বীজের দোষ, সারের দোষ, ওষুধের দোষ, বিভিন্ন ধরনের দোষ দেখায়। ভাই এটা আপনাদের ভুল ধারণা। যখনই আপনারা গাছে ওষুধ ব্যবহার করবেন তখনই আপনাদের ওষুধ সম্পর্কে কিছু না কিছু জানতে হবে, আর জেনে আপনারা অবশ্যই লাউ গাছের ওষুধগুলো ব্যবহার করবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান একটু আগে একটু লেট করেন। এই যে পোকা, এই যে পোকাটা উড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, উড়েই গেছে। যাক সে বিষয়টা বাদ, আমি আরেকটা বিষয় দেখাই। আমি কিন্তু একটি ছোপে চারা দিয়েছিলাম 5টি 7টি করে। কেন দিয়েছিলাম? যদি গাছটা কোনটা মরে কোনটা বাঁচে সেটা বলা যায় না। এই দেখুন এই গাছটা আমি সকালে উঠে ফেলছি, দেখুন কত সুন্দর গাছটা। আর একটা জিনিস গোমর আপনাদের কথা বলবো,
সেটা আপনারা মনে রাখবেন। যখন আপনারা লাউ চাষ করবেন কোনো সময় চেষ্টা করবেন না লাউ গাছের চারা বিক্রি করার জন্য। আর যখনই চারা বিক্রি করবেন তাহলে আপনারা চেষ্টা করবেন না কখনো লাউ লাগানোর জন্য, তাহলে কিন্তু আপনি লসের দিকে পড়বেন। সেই জন্য আপনাদেরকে বলছি, যারা লাউ চাষ করবেন তারা কখনো চারা বিক্রি করবেন না, এ কথাটা আপনারা সর্বক্ষণ মনে রাখবেন। এই যে আপনাদের মাঝে আজকে অনেকটা বিরক্ত করতেছি, তার ভিতরে আপনাদের অনেক কিছু কথা বলতেছি। এটা একটা কৃষকের কথা ভাই। কৃষক সর্বক্ষণ মাঠে থাকে, মাঠে পরিশ্রম করে, তারাই কখন কি ব্যবহার করতে হয় তারাই বলে। এই যে ওষুধ কোম্পানির ভাই, তারা প্রচারের জন্য অনেক কিছু বলে যায়। এই যে দেখুন পাতাটা কিভাবে খাচ্ছে, একটু লক্ষ্য করে দেখুন। এই যে চলে গেল ভিতরে। এটা আমি আস্তে একটু আবার একটু দেখাই। এই যে পোকাটা দেখছেন, এই যে পোকাটা উপরে আসলো, পোকাটা এই পাতাটাকে গোল ভাবে খাচ্ছে। সে যখন ফেলবে তখন এই পাতাটার হাড়মাংশ যখন ভেঙে যাবে তখন কিন্তু গাছটা আস্তে 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 দুর্বল হয়ে যাবে। সেজন্য আপনারা অবশ্যই কি ওষুধ ব্যবহার করতে হবে আজকে আপনার ভিডিও থেকে শেষ পর্যায়ে জানতেও পারবেন। এই দেখুন প্রচুর পোকা এসেছে। আমি কিন্তু এক সপ্তাহ আগে ওষুধ দিয়েছিলাম, একটি পোকা ছিল না। দেখুন পাতাগুলো কত সুন্দর। এই যে আগে 2-1টি পাতা ফুটো করেছিল, সেগুলো আগে খাওয়া, যখন চারা রোপণ করেছিলাম 2-3 দিন বয়স তখন। আবার এখন প্রায় 10-12 দিন বয়স হয়ে গেছে, এখন পোকাটা এসে এরপর আক্রমণ করেছে। দেখছেন, এই জন্য আমি কি ওষুধ ব্যবহার করতে হয় সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। দেখলেন এই পাশে লাউ গাছ বড় হয়ে গেছে, এই পাশে দেখলেন আরো অনেক গাছ ছোট আছে। গাছে প্রচুর পরিমাণ সার দিয়েছি, জায়গায় জায়গায় এই যে বাঁশের খুঁটি আবার সিমেন্টের খুঁটি দিয়েছি সাপোর্টার হিসেবে। কারণ আমি এখানে একবার মাচাটা তৈরি করি, 2 থেকে 3 বছর সে মাচায় ফসল উৎপাদন করি। আবার যখন সিমেন্ট বাঁশের খুঁটিগুলো পচে যায় তখন আবার আমি সিমেন্টের খুঁটিগুলো এনে আবার সে মাঝে বাঁশের খুঁটি যখন পচে যায় তখন আবার সিমেন্টের খুঁটি এনে আমি এগুলোকে বসিয়ে দেই। আমার গাছগুলো চাংড়ায় থাকে, চেঞ্জ করতে সমস্যা হয় না। সেজন্য আপনারা অবশ্যই এই কৃষিকাজ যখন করবেন কিছু টাকা ইনভেস্ট করতেই হবে। আর টাকা যদি ইনভেস্ট না করতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন না। কারণ যত বেশি গুড় তত বেশি মিষ্টি, এই কথাটা আপনারা সর্বক্ষণই মনে রাখবেন। এই দেখুন গাছগুলো একটু হলুদ হয়ে গেছে, কারণ লাউ গাছে প্রচুর পরিমাণ সার লাগে। অনেকে বলবেন আবার ভাই দিন ভরে যেখানে ভগর ভগর করছেন, কাজের কথা কোনটা? ভাই এর ভিতর থেকে আপনাদের বুঝে নিতে হবে কাজের কথা কোনটা। কারণ কাজের কথাটা আপনাদেরকে বের করে নিতে হবে। যদি আপনারা বের করতে না পারেন তাহলে আপনারা বুঝতেই পারবেন না ভিডিওর মূল তথ্য। দেখলেন আমি কিন্তু পুরো ক্ষেত্রে আপনাদেরকে একটু ঘুরে দেখালাম অনেকটা সময় নিয়ে। আপনারা যারাই আমার পাশে আছেন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনাদের একটা জিনিস বোঝাচ্ছি। এই যে দেখুন, ধরো আমার দেখা যায় পুরোপুরি দেখা যায়। এই যে দেখুন আমি সকালবেলা লাউ গাছগুলো উঠে ফেলছিলাম, এই যে আরো গাছ উঠে ফেলবো। আপনারা মনে করবেন কি ভাই গাছটা নষ্ট হয়ে গেছে, তা না। কারণ এই গাছগুলো, এই যে একটা গাছ আছে, এটা থেকে কোন সময় ফল হওয়ার সম্ভাবনা নাই। দেখুন শুধু খালি পাতাটাই আছে, এটা এখানে রাখার প্রয়োজন নেই। আবার এখান থেকে আমার একটি গাছ তুলে ফেলতে হবে। কোনটা ফেলবো আমি নির্বাচন করে পাচ্ছি না, কারণ যে গাছটাই দুর্বল সেটাই আমি তুলে ফেলবো। এই যে এখান থেকে আমি একটি বড় গাছ উঠে ফেললাম, কারণ আমার এখানে অনেকগুলো গাছ আছে, এই গাছগুলো আমি এখানে ফেলে দিব। আপনারা অবশ্যই যখন একটি টপে চারা দিবেন, চারাগুলো একটি এই তাওয়াগুলো করবেন, তবে যখন চারাগুলো দিবেন একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যখন যে চারাটা দুর্বল হয়ে যায় সেই চারাটা আপনি উঠে ফেলতে পারবেন। তারপরে দেখুন এই প্রত্যেকটি গাছ কিন্তু এক সাইজের আছে, আর প্রত্যেকটি গাছই আমার একভাবে বেড়ে উঠেছে। এখান থেকে পরে আবার 2-1 দিন পরে যে চারাটা প্রয়োজন হয় সেটা তুলে ফেলবো, কারণ আমি লাউ গাছের চারা কখনো বিক্রি করব না। আর যখন আমি লাউ চারা বিক্রি করব তখন ওই লাউ চারা আমি কখনো রোপণ করি না। সেজন্য এটা লাউয়ের কিন্তু একটা গোপন রহস্য,
আপনারা অনেকে জানেন না, কারণ এইগুলো বিক্রি করলে পরে লাউ গাছের অনেক ক্ষতি হয়। আর কি ক্ষতি হয় সব যদি আমি এখন বলে দিই ভাই, আপনারা তার ভিডিওর পরবর্তী দেখবেন না। আপনার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, আপনারা বিভিন্ন ধরনের ভিডিও তথ্য আমার এখান থেকে পাবেন আরো কাঁকরোল চাষের, বেগুন চাষের, মরিচ চাষের, ধান চাষের ইত্যাদি আরো বিভিন্ন ধরনের আপনারা আমার কাছ থেকে তথ্য পেয়ে যাবেন। অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে আপনারা আনন্দিত হবেন, আপনাদের কাজে লাগবে। আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওগুলো একটু ভিতরে ঢুকে দেখে রাখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে অথবা জানতে পারবেন। কৃষিকাজে অনেক গুমর আছে, খালি ক্ষেতে ফসল রোপণ করলে যে ফসল হয় তা না ভাই, তার পেছনে অনেকটা পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাহলে হয় ফসল। তাছাড়া কিন্তু ভাই ফসল বানানো সম্ভব না। আপনি খালি রোপণ করলে ফসল হবে তা না। এই যে অনেকগুলো সার দিয়েছি, আরো অনেক সার দিব, কারণ সার যদি না দেই গাছগুলো খাবে কি, আর গাছগুলো যদি খেতে না পায় তাহলে আমাকে দিবে কি, এ কথা সবসময় মনে রাখবেন ভাই। আপনাদেরকে একটা কথা বলতেছি, সারা জীবন কৃষি কাজ করেন, কিন্তু সারের দোকানে যে আপনারা হতভঙ্গ হয়ে যান, ভয় পেয়ে যান, তাহলে বেশি কথা না বলে দেখুন কত সুন্দর সুন্দর গাছগুলো আমি তুলে ফেললাম। কারণ আপনারা হলে এগুলো বিক্রি করার জন্য চেষ্টা করতেন, কারণ দুটি গাছ বিক্রি করে 100 টাকা পাওয়া যাবে। কারণ একটি লাউয়ের গাছ সবাই জানে আমি এই লাউগুলো রোপণ করি আমার ক্ষেতের জন্য, এখান থেকে যদি একটি চারা উঠে দেই সে শখ করেও আমাকে 100 টাকা দেবে। কারণ বর্তমান বাজার একটি লাউয়ের দাম 80 থেকে 120 টাকা, কারণ একটি চারা একটি 120 টাকা দেবে, এটাই স্বাভাবিক, এটা কোনো ভুল কোনো বিষয় না। তবু আমি যে প্রায় এই ক্ষেত থেকে প্রায় 60 থেকে 70টি চারা আমি তুলে ফেললাম। কেন ফেললাম? আমি 5-6 হাজার টাকা এখান থেকে পেতাম, কারণ এই চারাগুলো নিয়ে আমার গ্রামেই আবার রোপণ হবে ভাই। এখান থেকে আবার লাউ ধরবে, এই আমার লাউর সাথেই লাউ বাজারে উঠবে, একই লাউ। তখন আমার এই লাউয়ের মানটা একটু কমে যাবে, কারণ কিসের জন্য? সেও লাউ বিক্রি করবে, আমিও লাউ বিক্রি করব, খাবে কে? তাহলে ভাই আসুন নিয়ে আসো। এখানে এর থেকে একটি চারা তুলে ফেলে, এই যে এই চারাটাও তুলে ফেললাম, দেখলেন। আর আমি এই যে দেখতেছেন আমার এটা গর্ব, আমি এই যেখানে প্রায় অনেকটা জমি আমি কর্ম করে কিনতে পেরেছি, এটা আমাকে আমি নিজে সৌভাগ্য বলি। কারণ এই ক্ষেত খোলা থেকে আমার অনেকটা টানতেছে, আর এই টানার জন্য আমি এখানে একটি মেশিন বসাইছি। কারণ এই মেশিনটা যদি আমার এখানে না থাকে, আমার অনেক দূর থেকে পানি আনতে হবে, আমার আজকে পানি দেওয়ার প্রয়োজন, আমি পারবো না। আমার নিজের মেশিন আছে, নিজের হ্যান্ডেল আছে, সব আমার যখন মনে চায় তখন আমি পানি দিতে পারবো। কারণ পরের মেশিন নষ্ট হয়ে গেছে, আজ না কাল করতে করতে আমার ক্ষেতের দফা ঠান্ডা সারা। সেজন্য আমার নিজের জন্য আমি নিজে মেশিন কিনে নিয়েছি। আপনারা অবশ্যই যখন কৃষিকাজ করবেন, কবের আবাদ করবেন, তখন আপনারা একটি ব্লক হিসেবে সেট গাড়ি নেবেন। সেটার মাধ্যমে আপনার যখন প্রয়োজন তখন খুশি খেতে পানি দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। সেজন্য এটাকে আমি আগে বসাইছি। এটা জমি শেষ সময় ছিল, পরে মাপের সময় একটু বেশি পেয়েছি, সেজন্য এটা একটু ভিতরে পড়ে গেছে। আর আশা আছে, আমি যে দেখালাম ওই পাশে একটা জমি আছে, এই যে পাশে মরিচ, এই পাশে আর একটা জমি, এখানে মুড়ি কাটা চাষ হবে, ওই পাশে মরিচ চাষ আছে, ওই পাশে একটা মাঝখানে একটা বাঁশের ছোপ। আশা করি আপনারা দোয়া করবেন, আমি যদি এই জমিটা আর একটু বাড়াতে পারি, আমি কৃষি কাজ করে আর একটু এগিয়ে যেতে পারি, আপনারাও সাপোর্ট দিবেন বেশি বেশি করে। তাহলে কি ওষুধ দিতে হবে আপনাদের মাঝে আজকে বলবো। আর যে পোকাটা দেখালাম, নিয়ে আসো। এই যে আমি ওষুধ ভরে রাখছি, আপনারা বিশ্বাস করবেন না এখানে কি ওষুধ ভরে রাখছি। সেজন্য আমি সরাসরি আপনাদেরকে দেখাই। এই যে আপনারা নিশ্চয়ই দেখুন, দেখুন এই যে এখানে কি লেখা আছে, দেখুন তো ভালো করে, কনফিডর। এই কনফিডরটি এই মরিচা পোক অথবা কেউ বা বলে গান্ধী পোক, এই গান্ধী পোকা ধ্বংস করার জন্য একটা অন্যতম ওষুধ। এটাকে পাতাকে খুব শক্তিশালী করে রাখে, আর পাতায় যে কোনো পোকা এটাকে ধ্বংস করতে সক্ষম। আমি কিন্তু ভাই ওষুধের কোনো দোকানদার না, কিন্তু আমি এটা ব্যবহার করি, ভালো রেজাল্ট পেয়েছি, সেজন্য আপনাদের মাঝে বলছি। আপনারা অবশ্যই যদি মনে চায় এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর আপনাদের আমি বলবো না, এটা লাউ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা লাউ গাছ যখন 1 দিন বয়স তখন থেকে আপনারা লাউ গাছে স্প্রে করতে পারবেন। একটা জিনিস লক্ষ্য করবেন, আপনারা অন্য কোনো ওষুধ যখন লাউ গাছের পাতাগুলো ছোট, অথবা মরিচ চারা দিয়েছেন ছোট, কপির চারা দিয়েছেন ছোট, তখন স্প্রে করলে দেখবেন পাতাগুলো পুড়ে যায়। আর এটা যখন 1 দিন বয়স
তখন থেকে লাউ যখন কাটবেন শেষ পর্যায়ে তখন পর্যন্ত আপনারা স্প্রে করে রাখতে পারবেন। এর সাথে আরেকটি ওষুধ স্প্রে করতে হবে, সেটা আপনাদের পরে আমি জানিয়ে দিব। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা এই ওষুধটা সবসময় ব্যবহার করবেন, গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে, কোনো রোগ বালাই থাকবে না, কোনো রোগ বালাই থাকবে না। লাউ গাছের পাতাগুলো থাকবে খুব মিষ্টি। তাহলে আপনাদের মাঝে আজকে অনেকটা ভাগ্য করলাম। আবার কেউ বলতে পারেন, ভাই আপনার গায়ের পরিবেশ অবস্থা কি? ভাই সারাদিন মাঠে থাকি, কর্ম করি, আমি আমার নিজের পোশাকটা না, আমার এই কর্মটাকে খুব প্রাধান্য দেই, খুব সম্মান করি। আমি পোশাক পরে যদি খালি ঘুরে বেড়াই, এই পেটে ভাত আসবে না। সেজন্য আমি এই পোশাকটাকে না, আমার এই কর্মটাকে আমি খুব গুরুত্বপূর্ণ দেই। আর এখানে যে দাঁড়িয়ে আছি, সেখানে আপনারা দেখেছিলেন একটি ডাটা 100 টাকা বিক্রি করেছি আমি এখান থেকে, আপনারা দেখেছেন অবশ্যই। আর এই ডাটাগুলো বিছন আমি সংগ্রহ করে রেখেছি। অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয়, এই একটি ডাটা 100 টাকা আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন। সেই ডাটাটির নাম হলো 22 ডাটা, ডাটার রাজা 22 ডাটা। অবশ্যই সেই ডাটাগুলো বিছন আমি সংগ্রহ করে রেখেছি খুব যত্ন সহকারে। আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা এই বিছনগুলো আমার কাছ থেকে নিতে পারেন। আপনাদেরকে ফ্রি দিব না, আমি কিছু সীমিত কিছু ছাড় দিব। বাজারে যে পাওয়া যায় 100 টাকায় যে বিছনগুলো, সেগুলো আমার কাছে নিতে পারবেন আপনারা 50 টাকায়, কিন্তু তার থেকে উন্নত মানের বিছনগুলো হবে। কারণ আমি খুব যত্ন সহকারে এগুলোকে রোপণ করেছিলাম আর তুলে রেখেছি ঠিক সেইভাবে। একটু ভালো করে আপনাদের দেখাই আমার ক্ষেতটাই, যে এই ঘাসগুলো আছে সব পচে যাবে, ওষুধ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দেখতেছেন এই যে ঘাসগুলো থাকবে না, কারণ ঘাসগুলো যত বেশি থাকবে তত খেতে পোকার আক্রমণটা একটু বেশি হবে। সেজন্য আমি ঘাসগুলোকে তুলে ফেলবো। অবশ্যই আপনারা বুঝতে পারলেন লাউ গাছের সিবিটে খুঁটি দিয়ে মাচা তৈরি করলে কি হয়, আর মাচা তৈরি করলে পরে আপনারা কতটা শান্তি পাবেন সেটাও বিষয়ে বুঝতে পারলেন। কারণ সিমেন্টের খুঁটিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি বাঁশের দাম মাত্র 500 টাকা, আমরা বলতেছি মাত্র, কিন্তু 500 টাকার একটি বাঁশ কিনে খুঁটি হচ্ছে মাত্র তিনটি খুঁটির দাম পড়তেছে 500 টাকা। তখন আবার লেবার খরচ আছে আরো 100 টাকা, তাহলে হলো 600 টাকা। একটা খুঁটি পড়ে যাচ্ছে 200 থেকে 220-30 টাকা। সেজন্য আপনাদের মাঝে আমি বলছি, আপনারা অবশ্যই সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করবেন। 300, 350, 400 টাকা বেঁধে পড়ে যাবে। আর একটু ছোট সাইজ 5 ফিট 6 ফিট সাইজে যদি আপনারা সংগ্রহ করেন ছোট মাথার জন্য, তাহলে 300 টাকায় পেয়ে যেতে পারবেন। সেজন্য আপনাদেরকে বলছি, আপনারা এই লাউ গাছ যখনই খেতে রোপণ করবেন, অবশ্যই আপনি লাউ মাছ তৈরি করার জন্য সিমেন্টের খুঁটিগুলো ব্যবহার করবেন। এখন আমি সারা ক্ষেত বলে ঘুরে আপনাদের দেখাতে পারলাম। অবশ্যই একদিন পরে আর পারবো না, কারণ এখানে যখনই আমার নেট টানানো হয়ে যাবে তখন গাছগুলো সম্ভবত এতটুকু হয়ে যাবে। অবশ্যই আপনাদের এই সিমেন্টের খুঁটি বিষয় বললাম, বাঁশের খুঁটি বিষয় বললাম, কারণ আমি আজকে দীর্ঘত 8 বছর ধরে লাউ চাষ করি। আর লাউয়ের অভিজ্ঞতাটা আমার অনেক আছে। আর লাউ গাছ সুস্থ সবল রাখতে কি কি করতে হয় সে বিষয়টা আমি ভালো অনেক বুঝেছি। কারণ যে দীর্ঘত একটানা 8-10 বছর একটা বিষয় থাকে, অনেকে বলবেন ভাই আপনার বয়স কয়দিন? না ভাই, বয়সটা যাই হোক না হোক, আমি এই অল্প বয়সের থেকে আমি কৃষি কাজটা শুরু করেছি। আর এই যে লাউ গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে, সার দিয়ে এত সুন্দরভাবে আছে, এখন সার ব্যবহার করলাম। এর ভিতরে আরেকটা সার আমি ব্যবহার করেছি, সেটা আপনাদের বলবো না। অবশ্যই পরবর্তী ভিডিও আপনারা আশা করি দেখার জন্য পাশে থাকবেন, আমাকে একটু সময় দিবেন। আপনাদেরকে জাংলায় যখন লাউ গাছ উঠে যায়, প্রথম লাউ ধরার জন্য অথবা বেশি লাউ ধরার জন্য, অনেক লাউ ধরার জন্য আপনাদেরকে কি কি পরিচর্যা করতে হবে সেই তথ্যগুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন। কারণ একজন লাউ চাষী বলতে পারবেন একজন লাউয়ের কথা। কারণ আপনার যদি সঠিক জাত রোপণ করতে পারেন, তাহলে আপনি লাউ পাবেন সেখান থেকে ভরপুর। সঠিক পরিচর্যা করতে হবে সঠিক ফল পেতে হলে। আপনারা পাশে থাকবেন। কাজী মোহাম্মদ মনসুর।